জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নির্বাচনের ভোট গণনা চলছে। ধীর গতিতে ভোট গণনা চলায় পূর্ণাঙ্গ ফলাফল পেতে সময় লাগতে পারে আরও কয়েক ঘন্টা। এর আগে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ হয়ে যায়। পরে নির্বাচনে প্যানেল এবং স্বতন্ত্র ভিপি, জিএস এবং এজিএস প্রার্থীদের সঙ্গে আলোচনার পর রাত 12:30টার পর ভোট গণনা শুরু হয়। প্রথমে নৃবিজ্ঞান বিভাগের ভোট গণনা শুরু হয়। বিভাগটিতে মোট ভোট পড়েছে 278টি। এর আগে মঙ্গলবার সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হবে। তবে ভোট শেষ হবে গণনার প্রস্তুতি নিতেই চলে যায় 2.5 ঘন্টা। এরপর সন্ধ্যা 6:30টার দিকে গণনা শুরুর ঘোষণা দিলেও নিয়ন্ত্রণ কক্ষের অব্যবস্থাপনায় তা বন্ধ রাখা হয়। 2.5 ঘন্টার ব্যর্থ চেষ্টার পর ফের শুরু হলেও শেষ করা যায়নি একটি বিভাগেরও ভোট গণনা। দর্শক, যোগসু নির্বাচনের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ সোহাগ। সোহাগ, হ্যাঁ, আরেফিন, যোগসু নির্বাচনের ভোট গণনা চলছে। তবে ভোট গ্রহণ যখন শেষ হয়েছে তার থেকে প্রায় 9 ঘন্টা পরে, অর্থাৎ রাত 12টা 30 মিনিটে মূল ভোট গণনা যে আছে, ভোট গণনার কার্যক্রম চলছে। এবং সেই সময় থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় 6.5 ঘন্টা অতিক্রান্ত হয়েছে। এই 6.5 ঘন্টায় আসলে কি পরিমাণ বিভাগের ভোট গণনা হয়েছে এবং কি পরিমাণ বিভাগের ভোট গণনা এখনো বাকি আছে, আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশন এখনো তা আমাদেরকে জানায়নি। তবে আমরা যতটুকু ধারণা করছি, অনানুষ্ঠানিকভাবে তারা আমাদেরকে যতটুকু জানিয়েছে তাতে তারা বলেছে যে 4 থেকে 5টি বিভাগের ভোট মাত্র গণনা শেষ হয়েছে। তার মানে বাকি আছে আরও প্রায় 32 থেকে 33টি বিভাগের ভোট গণনা এবং একটি হলের ভোট গণনা এখনো বাকি রয়েছে। সব মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত যে খুব দ্রুতই শেষ হচ্ছে এই ভোট গণনা তা বলা যাবে না, বরঞ্চ আরও সময় লাগবে এই ভোট গণনা করতে। আপনাকে একটু জানাই যে আসলে গতকাল বিকেল 3টা বাজে যোগসু নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়। আর এই ভোট গ্রহণের শেষে যার নির্বাচন কমিশন আছে তাদের একটু গাফিলতির কারণে আসলে খুব দেরি করে ভোট গণনা শুরু হয়। যখনই ভোট গণনা শুরু হলো এবং আমরা দেখলাম যে কিছুক্ষণের মধ্যেই তারা বুঝতে পারলেন তারা যে সমস্ত যন্ত্রের মাধ্যমে ভোট গণনা করছেন তাতে কারিগরি ত্রুটি রয়েছে। এবং কারিগরি ত্রুটি থাকার কারণে তারা যে সকল প্রার্থী রয়েছেন, বিশেষ করে যে প্রধান যে 4টি প্যানেল আছে সেই 4টি প্যানেল এবং অন্যান্য প্যানেলের যে সকল ভিপি, জিএস এবং এজিএসরা আছে তাদের সাথে একটি বৈঠকে বসে প্রশাসন। এবং বৈঠক শেষে তারা রাত 12টা বাজে পুনরায় প্রথমে হচ্ছে একদম হাতে গুনে ভোট গণনা শুরু করে। হাতে গুনে প্রায় 300টি ব্যালটের ভোট গণনা শুরু করে এবং 300টি ব্যালটের আবার দুটো কোম্পানির দুটো ভিন্ন ওএমআর মেশিনে সেগুলো গণনা করা হয়। এরপরে দেখা গেছে যে যেই কোম্পানির ওএমআর মেশিনে ভোট গণনাটা বেশি অ্যাকুরেট হচ্ছে বা কারেক্ট হচ্ছে, সেই কোম্পানির মেশিন দিয়ে কিন্তু তারা পরবর্তীতে ভোট গণনাকে কার্যক্রম চালু রেখেছে। এবং ইতোমধ্যে তারা এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিক কোনো ব্রিফ করেনি আসলে কতগুলো ভোট আসলে এ পর্যন্ত গণনা হয়েছে। আপনাদেরকে এই কথাটা একটু জানাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মোট 16,000 প্লাস শিক্ষার্থী ভোটার রয়েছেন এবং যার মধ্যে আজকে ভোটাধিকার প্রয়োগ করেছে প্রায় 11,833 জন। মোট ভোটের প্রায় 66.18% ভোট পড়েছে। এর মধ্যে আইন বিভাগের ভোট পড়েছে প্রায় 82%, মানে সর্বাধিক। এবং সবচেয়ে কম ভোট পড়েছে ভূগোল এবং পরিবেশ বিভাগে। এবং সেই বিভাগের ভোট গণনা আমরা জানি ইতিমধ্যে শেষ হয়েছে, এরকমটা আমাদেরকে প্রশাসন থেকে জানিয়েছে। তারা আমাদেরকে কয়েক দফা জানিয়েছিলেন আসলে তারা একটা ব্রিফ করে এই প্রায় ভোট শেষ হয়েছে প্রায় 15 ঘন্টা। এই 15 ঘন্টায় আসলে তারা কতটুকু কি অগ্রগতি হয়েছে তা জানাবেন, কিন্তু তারপরে আসলে তারা জানাতে পারেননি। সর্বশেষ অবস্থা বলা যায় এই যে আসলে এখানে ভোট গণনা চলছে, এটা খুব ধীরগতিতে চলছে এবং এখনো এটা ডিজিটাল পদ্ধতিতেই চলছে, হাতে অ্যানালগ পদ্ধতিতে চলছে না। আরিফিন। ধন্যবাদ সোহাগ। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী আহমেদ সোহাগ।